রঘু ডাকাত হয়তো দর্শকের মনের চাহিদা পূরণ করতে পারবে না, খুব একটা ভালো হবে না। এখানে এআই শট টেজারের মধ্যেও দেখা যাচ্ছে। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবার চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেটকে। আজকে আমরা কথা বলবো দেবের রঘু ডাকাত সিনেমার টেজার নিয়ে। জানি অনেক লেট করে ফেলেছি, বাট কিছু করার নেই, একটু ব্যস্ত ছিলাম যে কারণে একটু লেট হয়ে গেল। তো আজকে আমরা কথা বলবো এই টেজারটার মধ্যে রঘু ডাকাত সম্পর্কে আমরা কতটা জানতে পেরেছি আর এটা কেমন হতে পারে। আসলে কি দেবের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে এটা? আমার কেমন লাগলো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। রঘু ডাকাত হয়তো দর্শকের মনের চাহিদা পূরণ করতে পারবে না, খুব একটা ভালো হবে না। এখানে এআই শট টেজারের মধ্যেও দেখা যাচ্ছে। এসব কথা যারা বলবে তারা এক কথায় বাংলা সিনেমার শত্রু। ভাই, রঘু ডাকাত ফাটাই দেবে, একদম ফাটাই দেবে। বাংলা সিনেমা যে এগিয়ে যাচ্ছে তা এই রঘু ডাকাতের টেজারের প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে আপনি বুঝতে পারবেন। লুকওয়েজ এবং সাউন্ড ডিজাইন, ভিএফএক্সের ব্যাপারে একটু কম আছে, তবে ওটা ধরা যায় না, বাংলা মুভির বাজেট অনুযায়ী বেশ ভালো করেছে তারা। তবে তবে এখানে আপনি দেবকে দেখতে পারবেন, এক অন্য দেব। মাঝে কিছুদিন দেবের মুভিগুলো যে ধরনের হচ্ছিল সেগুলো ভালো ছিল, বাট মাস কমার্শিয়াল অডিয়েন্স, তার যে অডিয়েন্স তাদের জন্য খুব একটা সুবিধার ছিল না। আর দেবের তখন ফিজিকটাও খুব একটা ভালো ছিল না। ভাই, এই রঘু ডাকাতে তার সিক্স প্যাক দেখানো হয়েছে। সে যে এই রঘু ডাকাত মুভিটার জন্য অনেক কষ্ট করেছে তা এই টেজারের মধ্যে বেশ ভালোই বোঝা যাচ্ছে। এই টেজারটা একদমই অন্য ধরনের। এই টেজার নিয়েও অনেকেই ভুল ধরবে, অনেক কিছু করবে, বাট আমি বলছি ভাই, এখানে ভুল ধরার মতো কিচ্ছু নেই। বাংলা সিনেমা যে এগিয়ে যাচ্ছে সেটা উপভোগ করুন। এখানে দেবের অ্যাক্টিং বেশ ভালো ছিল, ইদিকা আব্বালকে একটু সময়ের জন্য দেখানো হয়েছে, বা বেশ ভালো লাগছিল তাকেও। তবে ভাই, অনির্বাণ ভট্টাচার্য, তাকে একদম আগুন লাগছে। তার লুক ভয়েস বলেন, তার অ্যাক্টিং লেভেল তো আগাগোড়াই বেশ ভালো ছিল। তার মুখে একটা রক্তের সিন থাকে, যে তার মুখে রক্ত ছিটিয়ে থাকে, ওই সিনটা জাস্ট অসম ছিল, জাস্ট অসম। তো এইরকম কিছু কিছু জিনিসগুলো আমার খুব বেশ ভালো লেগেছে। আর সিনেমাটিক যে ব্যাপারটা এই মুভিটার মধ্যে ভরপুর ছিল, শর্টগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আপনার বেশ ভালো লাগবে দেখতে। অনেক দিন পর দর্শক মন ভরে হয়তো দেবকে দেখতে পারবে। দেবকে যেভাবে দর্শক দেখতে চায়, তার যে ধরনের ক্যারেক্টারের দর্শক দেখতে চায়, এবার হয়তো সেটা দর্শকের ফুলফিল হবে। এটা বাংলাদেশে রিলিজ হবে কিনা জানি না, তবে ইন্ডিয়াতে এটার বক্স অফিস ফাটাই দেওয়ার মতোই একটা মুভি হয়েছে। হ্যাঁ, অনেকেই বলছে এখানে কিছু এআই শট আছে। ভাই, এআই শট থাকতেই পারে। ভাই, আপনি একটা জিনিস, একটা অল্প বাজেটের একটা মুভিতে যখন আপনি ভিএফএক্স ভালো দিতে চান, তখন এআর ব্যবহার করতেই হবে। কারণ বড় বড় ভিএফএক্স করতে যে ধরনের বাজেটের দরকার, সেই ধরনের বাজেট বাংলা সিনেমার ক্ষেত্রে পাওয়া যায় না। ডিরেক্টর আর দর্শকের একটু ভালো কিছু দেখানোর জন্য যদি এআই এর ব্যবহার করে, সেটাতে আমি কিছু দোষের দেখছি না। তবে হ্যাঁ, এআই এর পরিমাণ যেন বেশি না হয় মুভিতে, সেটা হলে আবার রিয়েলিস্টিক যে ভাবটা সেটা নষ্ট হবে। তো কিছু কিছু জায়গায় এআই ইউজ, আমি এটা দোষের কিছু মনে করছি না। এখানেও টেজারের মধ্যেও একটা সিন মেবি এআই ইউজ করে ক্রিয়েট করা হয়েছে। লুক অ্যান্ড ওয়াইজ বেশ ভালো লাগছিল, আমার কাছে টেজারটা বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।